একটা বাচ্চার এই যে কনফিডেন্স আসবে, তার তো আগে ভাবতে হবে যে সে নিজেকে কম্পিটেন্ট ভাবছে কিনা। দেখুন, সে নিজে পারছিল না বলে তার সেন্স অফ কম্পিটেন্স এমনিতেই ল্যাকিং ছিল। চারিদিক থেকে সবাই তাকে বলেছে যে তুমি পারবে না, এবং বাবা মাও এই জায়গাটা মেনে নিয়ে ধরে নিয়ে তার উপর আরো প্রেশারাইজ করেছে, এবং যত সে পারেনি তত আরো বলেছে পারিস না পারিস না পারিস না। তাহলে কনফিডেন্স গুড়িয়ে গেছে। তাহলে এক্ষেত্রে তার পার্সোনালিটি কোথা থেকে তৈরি হবে? সেখানে সে বাকিদের সাথে যে মিশবে, আমরা তো মিশি অ্যাজ ইকুয়ালস। আমি তো ইকুয়াল না আগে জানি, তাহলে আমি চুপসে থাকবো, এটাই স্বাভাবিক। আর সেখানে আমরা বলছি যে দেখো বাচ্চাটা কথা বলছে না, বাচ্চাটা সোশ্যালাইজ করছে না, বাচ্চাটা রেসিপ্রোকেট করছে না। কিন্তু ভুলটা কোথায়? আমরা যদি আজ না বুঝি, একটা সময় আমরাও বুঝতাম না, কিন্তু আজ আমরা যদি না বুঝি, এটা কিন্তু দোষ হবে। আপনি ভাবুন যে আপনার বাচ্চা, তার থেকে আপনি যা গোছাতে চান আপনি সেটা নিয়ে ভাবছেন, কিন্তু বাচ্চাটার কোথায় স্ট্রাগল, কোথায় সাপোর্ট লাগবে আপনি যদি সেটা না বোঝেন, চারিদিকে যারা প্রফেশনাল তারা যদি সেটা না বোঝে, ভাই আমরা কি করছি? আমি ডাইরেক্টলি এভাবে বলছি, আমার আজ এটা ভেবে কান্না পায়। আজ আমি যে কথা বলছি আমি ইমোশনাল হচ্ছি, কথাটা বুঝুন, অসহায় লাগে, জাস্ট অসহায় লাগে। আমি এতটা বলছি, এটা আয় করা ব্যাপারই না। কারণ আমরা যদি প্র্যাকটিক্যাল সিনারিওটার দিকে তাকিয়ে না দেখি, ভাই কি করছি? দেখুন, ডেটা গুরুত্বপূর্ণ আমি মানছি, কিন্তু দাঁড়ান, মানুষ তো ইমোশনাল বিংস। আমরা চারিদিক থেকে যা দেখি, যা বুঝি, আমরা সেটার সাথে না কানেক্ট করি, প্রত্যেকে কানেক্ট করি। আমি যা বলছি, আপনি আমায় কোনোদিন হয়তো দেখেননি সামনাসামনি, আপনি আমার সাথে কানেক্ট করছেন। আমি আপনাকে কোনোদিন দেখিনি, আমি কানেক্ট করছি। মানুষের কানেকশন এভাবে হয়। কিন্তু আমরা যদি সেখানে ভাবি যে বাচ্চাকে 1 2 3 4 5 করে মেকানিক্যালি একটা জিনিস করলে হয়ে যাবে, মানুষের ডেভেলপমেন্ট এত সহজ না। এবং এর মধ্যে যতগুলো ফ্যাসেট আছে সবগুলোকে অ্যালাইন না করলে, সিস্টেমেটিক্যালি অ্যালাইন না করলে, তার যে অ্যাকচুয়াল ডায়নামিক্স আমরা যদি না বুঝি, ওই তার থেকে 3খানা বুঝেছি ওটা নিয়ে কাজ করব, ডাজ নট ওয়ার্ক। চারিদিকে হয়তো আপনাকে বলেছে যে অটিজমে ভালো হয় না, আউটকামস আসে না। কোথায়? আমরা তো অন্যরকম দেখছি, এবং কিভাবে দেখছি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কোথায় বাকিরা গন্ডগোল করছে বুঝিয়ে দিচ্ছি। বাকিরা বলে না, আমরা নিজেরাই দোষ করেছি, আগে এটা বুঝুন। সুতরাং আজ আমি বেটার রাস্তা পেয়েছি, আমি আপনাকে বেটার রাস্তা দিচ্ছি। কাল আরো বেটার রাস্তা পাবো, সেটার খোঁজে কনস্ট্যান্টলি কাজ করছে। এবং সেখানে এই যে স্ট্রাগল, আমি যদি আপনাদের সাথে এই স্ট্রাগল অ্যালাইন না করি, আমি প্রফেশনাল, আমি এই শিখেছি, আমি এই করব, আপনি কি করছেন গ্যা ভার্মে, মানে কি? কথাটা হচ্ছে সেখানে বাবা মা ঠিক কাজ করবেন এটা এক্সপেক্টেড না, আগে এটা বুঝুন। কারণ সে যা জানে সে সেটা করছে, সে যা মানে সে সেটা করছে। বাচ্চা নিজেকে যতটা কম্পিটেন্ট ভাবে সেটা করছে। কিন্তু আমি যদি সিম্পলি না ভাবি যে আমি মানুষদের নিয়ে ডিল করছি, আমি রোবটদের নিয়ে ডিল করছি না, আমি গিনিপিগসদের নিয়ে ডিল করছি না, আমি ডাইরেক্টলি বলছি, দেখুন কাউকে কাটার জন্য বলছি না, আমি বলছি চোখ খুলে দেখুন, আমি বলছি চোখ খুলতে শিখুন, আমি এটুকু বলছি। একটা জিনিস কেন হচ্ছে তার কারণ মেকানিক্যালি বলে দেওয়া যাবে না, আপনাকে ওখানে মাথা লাগাতে হবে এবং ওই আনসার্টেনিটিতে ডুব দিতে হবে যে সেখানে যে কারণটা ভাবছি ঠিক হতেও পারে, নাও হতে পারে, হলে কি না হলে কি। মজার কথা হচ্ছে যখন লেগে যাবে আপনি না আউটকামস এর ডিফারেন্সটা চোখে দেখতে পাবেন, আলাদা করে কোনো ডাউট থাকবে না, কারণ যেই মাত্র মিলে গেল আউটকাম চলে আসবে। আজ একজন বাবা মা হিসেবেও আপনি বাচ্চাটা বেটার বোঝেন, এই ধারণা কতটা ইনফিরিয়ার বলতে পারবো না। দেখুন, বাবা মারা আশার খোঁজে তারা চারিদিকে যায় এবং ধাক্কা খায়। যেখানে তারা নিজের আশাটা ঢালতে যায় সেখানে ঝাড় খায়, এবং তারা এই ঝাড়টা খাওয়াটাই স্বাভাবিক, কারণ তারা নিজেরা বাঁচতে জানে না। কোনটা ঠিক কোনটা ভুল যদি আপনারা না ভাবতে জানেন, না বুঝতে জানেন, হবে না। এবং আমরা যখন আপনাদের সাথে কাজ করি, আমরা এই জায়গাটা ডাইরেক্টলি আপনাদের বুঝতে শেখাই।
আমরা এটা আজ করি না যে আমরা এটা বলছি আপনি চোখ বুজিয়ে এটা ফলো করুন, আমরা আমাদেরকে প্রশ্ন করতে শেখাই। আপনি অবশ্যই সেখানে প্রশ্ন করুন, আমরা কোথাও না করছি না, কিন্তু আপনারা না ভাবতে শিখলে হবে না, এবং আমরা আপনাকে ভাবতে শেখাতে চাই। কারণ দেখুন, চারিদিকে আপনি সলিউশন খুঁজছেন, কিন্তু আপনি যদি রেডি না হন, আপনি যদি না বুঝতে পারেন, আপনি কি করে হেল্প করবেন বাচ্চাকে? দোষ আপনার না, কারণ প্রফেশনালরা আপনাকে ম্যাচিওর করে দেয়নি, প্রফেশনালরা আপনাকে গাইড করে দেবে সেরকম প্রফেশনালি আপনি পাননি। আপনি তো চারিদিকে এই প্রফেশনাল ওই প্রফেশনাল কার কাছে যাবেন সেটাই বুঝতে পারেননি। এবং অন্যদিকে প্রফেশনালরা আলাদা আলাদা সেকশনে স্প্লিট, তার কারো কাছে না পুরো পিকচারটা নেই, এটা খুব আনফরচুনেট। এবং যদি পুরো পিকচারটা না আসে, হবে না। আজ আমরা যে কাজ করি, সোনিয়া আপনি মানবেন যে আমাদের বিহেভিয়ারাল টিম, আপনাদের সেন্সরি টিম, আমি নিচে পুরোটা এক হয়ে কাজ করি। আমাদের কাজ করার মধ্যে প্রচুর নন মেডিকেল পার্সোনাল রয়েছে যাদের রোল ইনভ্যালুয়েবল, এবং সেটা ছাড়া হতো না। বাচ্চার সাথে কিভাবে ডিল করবে, বাবা মার সাথে কিভাবে ডিল করবে, এই পুরো জিনিসের একটা ফ্লো, আলাদা একটা ডায়নামিক্স। এবং আমাদের টিমে যতজন ক্লিনিশিয়ানের থেকে নন ক্লিনিশিয়ান অনেক বেশি। কেন? পুরোটা একটা সিস্টেম, পুরো সিস্টেমটা না দাঁড় করিয়ে আমি যদি মাঝখানে একটা কম্পোনেন্ট দাঁড় করাই, হবে না। সুতরাং আজ যদি আমি বলি, কাজ করার অনেক জায়গা রয়েছে, কিন্তু সেখানে আমরা আমি অমুক থেরাপিস্ট, আমি অমুক প্রফেশনাল, ওই গন্ডি থেকে যদি আমরা না বয়ে রই না, হেল্প করতে পারবো না। আজ আমি আপনাকে বলতে পারবো না। এক সময় ডাক্তার ছিলাম, এটুকু বলতে পারি। আজ আমি ডাক্তারের সাথে যে কতগুলো জিনিস মিশেছে বলতে পারবো না, এবং ওগুলো প্রত্যেকটা এসেনশিয়াল কম্পোনেন্ট, বাকিরা ওই পর্যন্ত যেতে পারে না। কারণ স্পেকট্রামটা এতটা ওয়াইড না, বাকিদের রেঞ্জ হয় না। তার মানে নিজেকে এক্সপ্যান্ড করা। আজ অ্যাজ প্যারেন্টস যদি নিজেদের রেঞ্জ আপনারা এক্সপ্যান্ড না করেন, আপনি রেজাল্টস পাবেন না, বলেই দিচ্ছি। এবং সেটার জন্য সিস্টেম্যাটিক হতে হবে, এবং সিস্টেম্যাটিক্যালি যদি আমরা এগোই না, দেখুন যে কোনো প্রবলেম আমি যদি তার রুট অ্যানালাইজ করি, এটা তারপর এটা তারপর এটা তারপর এটা, যদি ফ্লোটা ধরতে পারি এবং ফ্লোতে অমুক জায়গা আটকাচ্ছে ধরতে পারি, সেখানে এফার্ট দিয়ে জিনিসটা ওখান থেকে নেক্সট স্টেজে চলে যাবে। আবার যদি আটকায়, আমাকে ক্লিয়ারলি বুঝতে হবে এখানে আছে, এবার এটা। তাহলে সিস্টেম্যাটিক্যালি যদি বাচ্চাকে এবং যে কাউকে, প্যারেন্টকে, প্রফেশনালকে, যে কাউকে সাপোর্ট দেওয়া যায়, আউটকাম সম্ভব। আজ আপনি যদি প্রফেশনাল হয়ে এতটা পর্যন্ত শুনে থাকেন, বুঝুন যে চারিদিকে এতদিন যা করছিলেন, বোধহয় কোথাও ভাবনা চিন্তা পাল্টানোর দরকার আছে। যদি আপনি মনে করেন যে আমাদের সাথে কাজ করতে চান, যোগাযোগ করবেন, কি করা যায় না করা যায় ওয়ার্কআউট করব। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে, একজন প্যারেন্ট কিভাবে করবেন, আমাদের সাথে অ্যাসোসিয়েট করুন না করুন, তাকে কোথায় সাপোর্ট করা যায় একটু ভাবুন, একটু দেখুন। আজ আপনি যদি প্যারেন্ট হন, একটু ভাবুন আপনি কিভাবে আপনার বাচ্চাকে সাপোর্ট করতে পারেন। কারণ আপনার বাচ্চা আপনার থেকে সাপোর্ট চাইছে, যতক্ষণ না আপনি তার যোগ্য হয়ে উঠছেন, আপনি সেই রেজাল্ট পাবেন না যা আপনি চাইছেন। কারণ সেখানে আপনি নিজেকে আজ আপনি যা আছেন তার থেকে বড় করবেন, তারপর রেজাল্ট পাবেন। রেজাল্ট পাওয়া অত সহজ না। আমি যে আপনাকে এত সহজে রেজাল্ট দেখাচ্ছি, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা ইঞ্জিন রয়েছে, তারপর সহজ হচ্ছে, তার আগে কিন্তু সহজ না। এবং ওটা করবেন, তারপর পাবেন। সাকসেস ইজ অলওয়েজ পেড ফর ইন অ্যাডভান্স, আগে এটা জানুন যে কোনো কিছুতে। আজ আমি যে সাকসেসের গল্প বলছি, তার পেছনে আমাদের 6 বছর ধরে আনটায়ারিং এফার্ট দিতে হয়েছে, তবে গিয়ে আজ একটা মিনিমাম জায়গা দাঁড়িয়েছে। মিনিমাম জায়গা বলছে এটাকে, কারণ এটা আরো এগোবে। এবং এটা ডাইনামিক একটা সিস্টেম। জেনারেলি আপনি চারিদিকে দেখেন স্ট্যাটিক সিস্টেমস, এবং সেখানে ওটা অন্য কোনো কন্ডিশনে অ্যাডাপ্ট করতে জানে না। আজ আমাদের সিস্টেম পুরোপুরি অ্যাডাপটিভ, এবং সেটাকে করতে আমাদের সব থেকে বড় লিমিটেশন থেকেছে হিউম্যান থট প্রসেস। আমি যদি থেরাপিস্টদের কথা বলি, প্যারেন্টদের কথা বলি, দেখুন আমরা চারিদিকে যা দেখি ওটাকে ঠিক, ওটাকে ডিফল্ট হিসেবে ভাবি, তার থেকে সরা সহজ না। কিন্তু আমি যদি একই জিনিস করি আর অন্য আউটপুট পাবো ভাবি, এটা তো হবে না। তাহলে আমি যদি অন্য আউটপুট পাই, আমি যদি অন্য আউটপুট চাই, তাহলে আমাদের ভাবনা পাল্টাতে হবে, রাস্তা পাল্টাতে হবে। আমরা সেটা করেছি এবং সেটা সিস্টেমেটিক্যালি করেছি, রেজাল্টস আমরা চোখে দেখতে পাচ্ছি।